হাই দের, ওয়েলকাম সবাইকে আমার নতুন ভিডিওতে। আমার নাম নাহিদ আহমেদ। আমি ফেসবুকে একটা ভিডিও সিরিজ চালিয়ে যাচ্ছি, যেটাকে আমি নাম দিয়েছি ফেসবুক কম্পিটিটিভ গ্রামার সিরিজ। এটি হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে আমি ডিসকাস করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওতে আমি পড়িয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্স। ইফ ইউ হ্যাভেন্ট চেক দ্যাট ভিডিও অলরেডি, আমি আপনাদেরকে রেকমেন্ড করব ওই ভিডিওটাকে আগে দেখুন, তারপর কাম হিয়ার অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। চলুন এবার দেরি না করে আজকের এই ক্লাসটাকে শুরু করি। প্রথমে আপনাদের আমি শেখাবো হাউ টু আইডেন্টিফাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বিকজ আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন, ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউ উইল ফাইন্ড ভার্ব ওয়ান, তার সঙ্গে থাকবে আইএনজি। দিস ইজ পার্মানেন্ট। তারপর হচ্ছে কিছু অ্যাডভার্বস লাইক নাও, রাইট নাও, প্রেজেন্টলি, কারেন্টলি, at the moment, at present, still, these days, nowadays, today, tonight, দেখতেই পাচ্ছেন। So if you see these adverbs added to a sentence, আপনাদেরকে বুঝতে হবে that this sentence is in present continuous tense. স্ক্রিনে দেখতে পাচ্ছেন I have given you some examples. প্রথম এক্সাম্পল হচ্ছে she is working in an office now. এই শব্দটাতে now আছে, verb has ing with it, and there is am is are. You need to remember এই টেন্সে auxiliary am is are always added. দ্বিতীয় সেন্টেন্স, if you see we are currently running the test, এখানে আছে currently এবং ভার্বের সাথে আছে verb plus ing. থার্ড সেন্টেন্স, if you look at he is watching a film tonight, এখানে adverb হচ্ছে tonight and you have ing with the verb. ফোর্থ সেন্টেন্স, if you again look at, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আর দ্য ফার্মার্স কাল্টিভেটিং, ভার্ব প্লাস আইএনজি আছে, অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য অ্যাডভার্ব নাওয়াডেজ। সো দিস ইজ হাউ ইউ আইডেন্টিফাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। বিফোর আই মুভ এনি ফার্দার, আপনাদেরকে এটা বলা জরুরি দ্যাট দিস টেন্স হ্যাজ দিস স্ট্রাকচার। সাবজেক্ট হবে, তারপর এম, ইজ, আর হবে, তারপর ইউ উইল হ্যাভ ভার্ভ দ্যাট উইল বি ইন ওয়ান পজিশন, আইএনজি থাকবে, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ অ্যান অবজেক্ট। দিস ইজ দি স্ট্রাকচার অফ দিস টেন্স। এটা অলরেডি জানা আছে বিকজ আই এম টিচিং দিস ফর কম্পিটিটিভ লেভেলস, সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ দ্য বেসিক আইডিয়া। তারপরও বলে দিলাম। এবার রুল ওয়ানটা দেখব, অ্যান্ড ফ্রম দিস রুল ওয়ান ইউ হ্যাভ মেনি কোয়েশ্চেন্স ইন দ্য এক্সাম। এটা কি বলছে? It's saying that expressing ongoing actions at the time of speaking. That means something that is happening right in front of your eyes এবং you are witnessing it. মানে আপনার চোখের সামনে হচ্ছে and you can see it, witnessing it. It is not like something is happening but not when you are seeing it. এটা হচ্ছে এবং you can witness it. আপনি দেখতে পাচ্ছেন। So you see, এইভাবে এক্সামের সেন্টেন্স থাকবে, কম্পিটিটিভ এক্সামের সেন্টেন্স থাকবে এক্স্যাক্টলি লাইক দিস। মেবি ড্যাশ যেটা আমি দিয়েছি সেটা হবে না, ড্যাশ ইজ গিভেন সো দ্যাট আই ক্যান রাইট দ্য আনসার হিয়ার, বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইট। আইডেন্টিফাই কী করে করবেন? লুক এট সেন্টেন্স নাম্বার ওয়ান। এটাতে অ্যাডভার্ব আছে নাও, সো ইটস ইন্ডিকেটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সেকেন্ড সেন্টেন্স ইউ ক্যান সি কারেন্টলি আছে, সো ইটস অলসো ইন্ডিকেটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, বিকজ ইন দ্য ফার্স্ট স্লাইড আই অলরেডি টকড অ্যাবাউট দ্যাট। থার্ড সেন্টেন্সে ইউ ক্যান সি ইউ হ্যাভ অ্যাট দ্য মোমেন্ট, তার মতলব হচ্ছে নাও। তারপর ফোর্থ সেন্টেন্সে ইউ অলসো সি এখানে কি আছে, দিজ ডেজ শব্দটা আছে, অ্যাডভার্বটা আছে, অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সি। ফিফথ ইজ অ্যান ইন্ট্রোগেটিভ, এখানে কি আছে, প্রেজেন্টলি আছে। সো দিস ইজ হাউ ইউ আইডেন্টিফাই সেন্টেন্সেস এক্স্যাক্টলি কম্পিটিটিভ পরীক্ষায়। সো আনসার কীভাবে লিখবে? নাও দ্যাট ইউ নো দ্য আনসার এবং এখানে স্ট্রাকচার দেওয়া আছে, সো আপনাদের জন্য আনসার করাটা অনেক ইজি। হি সিঙ্গুলার, ইজ, তারপর হবে প্লান্টিং, সো হি ইজ প্লান্টিং, সো ইউ গেট 1 মার্ক রাইট হিয়ার। সেকেন্ড সেন্টেন্স, শি সিঙ্গুলার, ইজ, তারপর নট আসবে বিকজ নট ইজ অলরেডি অ্যাড ইন দ্য সেন্টেন্স, তারপর কারেন্টলি শব্দটাকে এখানে আপনি লিখবেন অ্যান্ড দেন ইউ উইল রাইট বাইং। থার্ড ইউ সি উই হচ্ছে প্লুরাল, উই মানে আমরা, সো উই আর, তারপর হবে লিসেনিং, আইএনজি লাগবে, টুটা তো আছেই। ওয়াই? বিকজ অ্যাট দ্য মোমেন্ট আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। লাইকওয়াইজ সেন্টেন্স নাম্বার 4 এর আনসার হবে মাই ফ্রেন্ড, একজন ব্যক্তি, ইজ যোগ যেটা ভার্ব আছে তার সঙ্গে আইএনজি লাগবে। লেটস টক অ্যাবাউট ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভে কী হয়, অক্সিলারিটা প্রথমে বসে। সো ইউ সি ইউ হ্যাভ দে হিয়ার, দে হচ্ছে প্লুরাল, তার মানে তার সঙ্গে লাগবে আর, সো আর দে, তারপর
সলভ যেটা ভার্ব আছে তার সঙ্গে আইএনজি লাগবে। কেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সেন্টেন্সটাকে পুট করলাম? ইটস অনলি বিকজ এই অ্যাডভার্বসগুলো ইউ ক্যান সি অন ইউর স্ক্রিন আই হ্যাভ অলরেডি মার্কড। সো আই হোপ আপনারা এই রুলটাকে বুঝতে পেরেছেন। লেট আস প্রসিড টু দ্য সেকেন্ড রুল। এখানে কি বলছে? এক্সপ্রেসিং অ্যাকশনস দ্যাট আর গোয়িং অন বাট নট অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। তার মানে এমন অ্যাকশন যেটা হচ্ছে কিন্তু ওয়েন ইউ আর সেইং ইট ইটস নট হ্যাপেনিং। বাট ইন দি আদার রুল দ্যাট উই ডিসকাস রাইট হিয়ার, এখানে আমি কি বলেছি যে অ্যাকশন যেটা চলছে ইট ইজ হ্যাপেনিং রাইট ইন ফ্রন্ট অফ ইয়ার আইস অ্যান্ড ইউ ক্যান উইটনেস ইট। কিন্তু এখানে কি বলা হচ্ছে? এখানে এই বলা হচ্ছে যে অ্যাকশন যেগুলো হচ্ছে ইটস দ্য সেম বাট এখানে এটাই বলা হচ্ছে যে ইট ইজ অলসো হ্যাপেনিং বাট ইট ইজ নট হ্যাপেনিং যখন আপনি এই বাক্যটাকে বলছেন। ওয়েন ইউ আর আটারিং দ্য ওয়ার্ডস ইটস নট হ্যাপেনিং। যেমন ফার্স্ট এক্সাম্পলটাকে আপনি দেখুন, আই অ্যাম রিডিং এ নোভেল বাই আর কে নারায়ণ দিস ডেজ। আজকাল আমি আর কে নারায়ণের একটি নোভেল পড়িতেছি। দ্যাট মিনস you may be reading at night, you may be reading early morning or maybe after work, it's like that. তাহলে এই অ্যাকশনটা হচ্ছে কিন্তু ইটস নট হ্যাপেনিং ওয়েন ইউ আর সেইং ইট। মেবি ইউ আর সেইং ইট অ্যাট নাইট টু আ ফ্রেন্ড অ্যাট এ রেস্টুরেন্ট, সো ইটস নট হ্যাপেনিং ওয়েন ইউ আর সেইং ইট বাট ইটস হ্যাপেনিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সো দিস ইজ সামথিং ইউ শুড রিমেম্বার যে এইগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে। সো দিস টাইপ অফ সেন্টেন্সেস আর অলসো ইম্পর্টেন্ট। কিন্তু এক্সামে রুল 1 যেটা আমি আপনাকে এখানে বলেছি ইটস মোর ইম্পর্ট্যান্ট। এইভাবেই আপনাদেরকে সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং কারেক্ট আনসারটা লিখতে হবে। এনিওয়েজ, মুভিং অন, সেন্টেন্স টুতে কী আছে? ইউ সি ইটস দ্য সেম থিং, এক্সপ্রেসিং অ্যান অ্যাকশন যেটা হচ্ছে না ওয়েন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। শি ইজ লার্নিং ফ্রেঞ্চ দিস সেমিস্টার। এই সেমিস্টারে সে ফ্রেঞ্চ শিখিতেছে। সো ইউ সি ইটস হ্যাপেনিং বাট ইন দ্য ব্যাকগ্রাউন্ড। প্রবাবলি দে হ্যাভ আ ইউনিভার্সিটি টাইম, সো ওই সময় সে যায়, দেন দে টেক দ্য ক্লাস অ্যান্ড দেন দে কাম ব্যাক। সো ইটস নট হ্যাপেনিং ওয়েন দে আর সেইং ইট। লাইকওয়াইজ 3 নম্বর সেন্টেন্স, দে আর ওয়ার্কিং অন এ গ্রুপ প্রজেক্ট কারেন্টলি। এখন তারা একটি গ্রুপ প্রজেক্টে কাম করছে অ্যান্ড ফর দ্যাট work to happen গ্রুপের সবাইকে একসাথে বসতে হবে and perhaps there is a schedule for that as well. 4 নম্বর সেন্টেন্স, ইউ ক্যান সি মাই ব্রাদার ইজ স্টেইং ইন দিল্লি ফর আ ফিউ মান্থস। কিছু মাসের জন্য আমার ভাই দিল্লিতে থাকছে, ইজ স্টেইং দেয়ার। সো ইউ সি দিস ইজ অলসো অ্যান অ্যাকশন দ্যাট ইজ হ্যাপেনিং বাট নট ওয়েন ইউ আর সেইং ইট। Likewise, you have sentence number 5, we are watching a documentary series on wildlife this week. So our series has lots of episodes, you guys know that. So episode cholche. So you know you are not watching let's say right away as you say it at one go. Ideally people don't watch things at one go. So এইগুলো সেন্টেন্স আপনাকে মনে রাখতে হবে from the perspective of speaking the language. কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউতে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ফোকাসিং অন রুল নাম্বার 1 এবং এই যে অ্যাডভার্বসগুলোর কথা এখানে আমি বলেছি দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইল টেক ইউ ব্যাক টু স্লাইড 1 ফর এ সেক। এই যে অ্যাডভার্বগুলো আছে এই অ্যাডভার্বসগুলো আপনাকে ইউ হ্যাভ টু বাই হার্ট ইট, মুখস্থ করতে হবে। ইউ হ্যাভ টু নো দিস, রাইট? এবং সেন্টেন্সে এইভাবে আপনাকে কী করতে হবে? এইভাবে আপনাকে এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড ইফ ইউ আর এবল টু আইডেন্টিফাই only then you will score good. Anyways, moving on, শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছি। রাইট নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য রুল 3, দ্যাট ইজ নন কন্টিনিউয়াস ভার্বস অর ভার্বস অফ পারসেপশন বলে। মানে এই ভার্বসগুলো কি? এই ভার্বসের সঙ্গে ইউ ক্যানট অ্যাড আইএনজি, আপনি আইএনজি যুক্ত করতে পারবেন না। সো ইউ ক্যানট সে, লেটস সে, ইউ ক্যানট সে আন্ডারস্ট্যান্ডিং, ক্যানট সে বিলিভিং, ক্যানট সে নোয়িং, সিইং, রেকগনাইজিং, রিমেম্বারিং। কিন্তু আপনি আমাকে বলবেন যে ভাই আমি তো ফিলিং বলি, আই এম ফিলিং কোল্ড বলি, আমি তো বলি আই এম আন্ডারস্ট্যান্ডিং ইট, আমি তো বলি আই এম বিলিভিং ইট। দেখুন, স্পিকিং ইংলিশ এবং মানে ওরাল ইংলিশ অ্যান্ড যেটা আমরা লিখি, দ্য ইংলিশ দ্যাট উই ইউজ ওয়াইল রাইটিং, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ইন ওরাল ইংলিশ আমাদের মূল পারপাস হচ্ছে দ্য আদার পার্সন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আস শুড আন্ডারস্ট্যান্ড আস। এখানে হচ্ছে গিয়ে দিস ইজ স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশ এবং এটার রুল হচ্ছে এটাই যে এই যে ভার্বসগুলো, আরও অনেক ভার্ব আছে, আই হ্যাভ জাস্ট সিলেক্টেড a few that comes quite frequently in the exam. এই ভার্বসের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করি না। ইউ নিড টু রিমেম্বার দ্যাট, আইএনজি অ্যাড করি না। তাহলে কি? তাহলে করতে কী হবে? ইফ ইউ গেট এ সেন্টেন্স লাইক দিস, প্রথমে আমরা সেন্টেন্সগুলোকে একটু অ্যানালিসিস করে নিই। ইউ সি সেন্টেন্স 1 আপনি কি দেখছেন? নাও আছে, তো টেকনিক্যালি ইট শুড হ্যাভ বিন আই অ্যাম সিইং এ বার্ড। আই অ্যাম সিইং এ বার্ড হওয়ার কথা ছিল। থার্ড, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স ইউ ক্যান সি নাও এ ডেজ, সো ইট ইজ অলসো শুড বি শি ইজ আন্ডারস্ট্যান্ডিং। এখানে আপনি দেখছেন অ্যাট দ্য মোমেন্ট, সো ইট শুড হ্যাভ অলসো বিন হি ইজ ফিলিং। আর এখানে এটা কারেক্টলি না, এটা কারেন্টলি হবে, কারেন্টলি হবে। সো কারেন্টলি হেটিং হবে না। ওয়াই? বিকজ অল অফ দিস ভার্বস ইউ সি, আন্ডারস্ট্যান্ড,
তারপর ফিল, তারপর হেট, এগুলো হচ্ছে ভার্বস অফ পারসেপশন। এবং ভার্বস অফ পারসেপশন যেগুলি হয় সেগুলি কি হয়, সেগুলি আপনার আইএনজি তার সঙ্গে নেবে না। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্সে বসাতে হবে। দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে আমাদেরকে সেন্টেন্সগুলিকে বসাতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। দিস ইজ দ্য রুল, হার্ড অ্যান্ড ফাস্ট রুল, আপনাকে জানতেই হবে। এবং এটা এটা মানে দিস ইজ গোয়িং টু বি ইউজড বাই মি থ্রু আউট দিস 10 সিরিজ, আমি আপনাদেরকে শেখাবো। এনিওয়েজ, এখানে আপনি দেখছেন, সো আই সি, আই হচ্ছে প্লুরাল, সি সঙ্গে কোনো এস লাগবে না, সো ইট উইল বি আই সি এ বার্ড ইন দ্য ট্রি নাও। মিনিং ইজ সেম, আমি একটি পাখি দেখিতেছি, দ্যাটস দ্য মিনিং। আমি একটি পাখি দেখিতেছি মিনস দ্য সেম। এক্সামে যদি আপনি ফর এক্সাম্পল আই অ্যাম সিইং লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনার উত্তরটি ভুল হবে। সো ইউ নিড টু রিমেম্বার দ্যাট ইউ ডু নট ওয়ান্ট টু রাইট আ রং আনসার। মুভিং অন, এইখানে আমরা সেকেন্ড সেন্টেন্স সি, শি আন্ডারস্ট্যান্ড গুড ইংলিশ নাও এ ডে। শি ইজ আন্ডারস্ট্যান্ডিং, যদি আপনি অরাল ইংলিশে বলেন দেন ফাইন, এখানে কিন্তু লিখতে হবে শি আন্ডারস্ট্যান্ডস, মানে এস লাগাতে হবে। ওয়াই? বিকজ শি সিঙ্গুলার। ইফ ইউ হ্যাভ ওয়াচড মাই প্রিভিয়াস ভিডিও, আপনি জানেন, আপনি বুঝতে পেরেছেন, বিকজ আই হ্যাভ টকড অ্যাবাউট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সাবজেক্টস অ্যান্ড হাউ দে টেক এস এন্ড ইএস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি চেক না করে থাকেন, প্লিজ ওয়াচ দ্যাট ভিডিও। থার্ড, আপনি দেখছেন ফিল আছে এবং অ্যাট দ্য মোমেন্ট আছে। অ্যাট দ্য মোমেন্ট ইজ মোর লাইক দ্য মিনিংয়ে হচ্ছে নাও। সো হি ইজ ফিলিং যদি আপনি লিখে ফেলেন, অরাল ইংলিশে কারেক্ট হবে, কিন্তু এখানে কারেক্ট হবে না। এখানে কারেক্ট করার জন্য হি ইজ সিঙ্গুলার, উত্তর লিখতে হবে ফিলস ইভেন, এবং এক্সামেও সেই মাল্টিপল চয়েস অপশনটাকে আপনি চুজ করবেন। আইএনজিটাও দেওয়া থাকবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার সিম্পল প্রেজেন্টেও দেওয়া থাকবে। 4 নম্বর সেন্টেন্স, মাই ব্রাদার কারেন্টলি, আই টোল্ড ইউ দিস ইজ কারেন্টলি, রাইট? কারেন্টলি হেট হিজ জব। হেটিং আপনি যদি লেখেন তাহলে হবে না। মাই ব্রাদার কারেন্টলি, জাস্ট আ সেক, কারেন্টলি হেটস হবে, কারেন্টলি হেটস হিজ জব। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। এডিশনাল রুল হচ্ছে ইমিডিয়েট অথবা ইমিডিয়েট ফিউচার অ্যাকশনস বা প্ল্যান্ড ফিউচার অ্যাকশনস, ইমিডিয়েট অথবা প্ল্যান্ড ফিউচার অ্যাকশনস। ইউ মাইট রিমেম্বার ইন দ্য লাস্ট ভিডিওতে আমি সেম কথা বলেছিলাম যে ইমিডিয়েট এবং প্ল্যান্ড অ্যাকশনস যদি হয় তাহলে আমরা সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে ডালতে পারি, মানে উই ক্যান পুট ইট। সো এখানেও আমি সেম কথা বলবো, উই ক্যান পুট ইট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি সেটা, দ্য কন্ডিশন ইজ ইফ দ্যাট ইজ ইমিডিয়েট অর প্ল্যান, যদি সে ইমিডিয়েট প্ল্যান হয় নাকি প্ল্যান হয়, কোনো কিছু প্ল্যান যদি হয়। যেমন এখানে আছে টুমোরো, এখানে আছে নেক্সট ইয়ার, ইউ ক্যান সি আই লিভ ফর গুয়াহাটি টুমোরো, সেটা প্ল্যান্ড বা ইমিডিয়েট অ্যাকশন। উই বাই এ কার নেক্সট ইয়ার, এটাও প্ল্যান্ড অ্যাকশন, উই ক্যান সে নেক্সট ইয়ার প্ল্যান্ড অ্যাকশন। সো উই ক্যান রাইট দিস ইন ফিউচার টেন্স অলসো, আগেও আমি শিখেছি আপনাদেরকে। সো ইফ ইউ রাইট আই উইল লিভ তাহলে কারেক্ট হবে, ইফ ইউ রাইট উই উইল বাই তাহলেও কারেক্ট হবে। কিন্তু উই আর ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে হচ্ছে if we write this like this, I am leaving for Guwahati tomorrow, correct sentence. We are buying a car next year, correct sentence. আপনি এভাবে লিখতে পারেন এটাকে, I am going to leave. Second sentence আপনি লিখতে পারেন we are going to buy. সো গোয়িং টু শব্দটাকে লাগিয়েও এই সেন্টেন্সগুলোকে করতে পারবেন। শুধু শর্ত হচ্ছে ইট নিডস টু বি ইমিডিয়েট এবং প্ল্যান্ড সিরিজ অফ অ্যাকশন। এর সাথেই আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টেলিগ্রাম চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, সেই জায়গাতে আমি MCQs, অন্যান্য সেন্টেন্স বেসড গ্রামার প্র্যাকটিস পাঠিয়ে দেবো, আপনারা করবেন, আনসার কিউ থাকবে। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, দিস ইজ নাহিদ স্যার সাইনিং অফ।